সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কানের রান্নাঘর। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট মাওয়া রেসিপি, যেটি বিভিন্ন ধরনের মিষ্টিতে ব্যবহার করা হয় বা বিভিন্ন ধরনের খাবারেও ব্যবহার করা হয়। আমি এখানে মাওয়া তৈরির জন্য 2 লিটার গরুর দুধ নিয়েছি। আর এই দুধ অবশ্যই ফুল মিল্কের হতে হবে। আর যদি ফ্রিজে থাকে সেটা অবশ্যই রুম টেম্পারেচারে করে নিতে হবে, অর্থাৎ 5-6 ঘন্টা আগে বের করে ঠান্ডা করে নিতে হবে। এই 2 লিটার দুধ আমি একটি পাতিলে নিয়ে অফ ক্যামেরায় জাল করে 1 লিটার করে নেব। তো দেখুন বন্ধুরা, দুধগুলোর যখন এরকম ঘনত্ব চলে আসবে, ওই মুহূর্তে আমি একটা ফ্রাই প্যানে ট্রান্সফার করে নিব। আর মাওয়া তৈরি ফ্রাই প্যানেই করতে হয়। ফ্রাই প্যান ছাড়া মাওয়া তৈরির ভালো রেজাল্ট আসে না। অন্যান্য কড়াইয়ে বা পাতিলে তৈরি করে নিলে তলানিতে পুড়ে আসে, আর মাওয়া খেতেও কিন্তু সেরকম টেস্ট লাগে না। এই দুধগুলো এখন আমি ভালো করে জাল করে আরও ঘন করে নিব, আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব যাতে তলানিতে পুড়ে না যায়। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এখানে 1 কাপ গুঁড়া দুধ অ্যাড করে দিয়ে খুব তাড়াতাড়ি এই মাওয়াটি তৈরি করে নিতে পারবেন। গরুর দুধ দিয়ে কীভাবে মাওয়া তৈরি করতে হয় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। চুলার আঁচ হাই হিটে রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে দুধগুলো জাল করে নিব। যে সকল বন্ধুরা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে নেবেন। তো এইভাবে নেড়ে চেড়ে জাল করতে করতে একসময় দেখবেন যে এরকম ঘনত্ব চলে এসেছে। তখন কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এখন আমি দিয়ে দিব 2 চা চামচ চিনি। যদিও কেউ মাওয়াতে চিনি ব্যবহার করে না, এটা সম্পূর্ণটাই অপশনাল। আর দিয়ে দিব 2 চা চামচ ঘি, দিয়ে ভালো করে অনবরত নেড়ে চেড়ে মাওয়াগুলো তৈরি করে নিব। মাওয়া তৈরি করার সময় ঘি ব্যবহার করলে এর সুন্দর একটা ফ্লেভারও আসে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা চাইলে এখানে গোলাপ জল বা কেওড়া জলও ব্যবহার করতে পারেন। আর দুধগুলো যত ঘন হয়ে আসবে ওই মুহূর্তে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই নাড়াচাড়ার মাধ্যমে পাতিলের গায়ে থেকে সবসময় দুধ আলাদা রাখতে হবে, কোনোভাবেই যেন তলানিতে লেগে না যায়। 2 লিটার দুধের মাওয়া তৈরি করতে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। আপনাদের একটু সময় কম বা বেশি লাগতে পারে। মাওয়ার মিশ্রণগুলো যত ঘন হয়ে আসবে চুলার জাল সর্বোচ্চ লো আঁচে রাখতে হবে। মাওয়ার মিশ্রণগুলো আমার হয়ে এসেছে, দেখুন ঘনত্বটা সর্বোচ্চ এরকম হবে। এ পর্যায়ে নেমে ভালো করে ঠান্ডা করে নিব। যতটা ঠান্ডা করলে হাত দিয়ে ধরা যাবে ঠিক ততটাই ঠান্ডা করে নিব। তো দেখুন মাওয়ার মিশ্রণগুলো ঠান্ডা করে নেওয়ার পর কতটা শক্ত হয়ে এসেছে। এবার এগুলো ভালো করে দলা পেকে নেব। আমি শুধু গরুর দুধে মাওয়াগুলো তৈরি করে নিয়েছি বলে এরকম লাল লাল হয়েছে। আপনারা যদি একটু সাদা সাদা বা ঘিয়া ঘিয়া মাওয়া তৈরি করতে চান তাহলে অবশ্যই গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নেবেন। তো এইভাবে মাওয়ার মিশ্রণগুলো ভালো করে মেখে নেওয়ার পরে আমি শেপ দিয়ে নিব। আপনারা ইচ্ছা মতো বা পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। যে সকল নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যে কোনো ধরনের খাবারের রেসিপি ছাড়লে যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখবেন। তো দেখুন আমি এভাবে ছোট ছোট করে শেপ দিয়ে নিচ্ছি, যাতে আমার প্রয়োজন মতো আমি একটা করে বের করে নিতে পারি। ট্র্যাডিশনাল বা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করা খুবই সহজ, শুধু একটু ধৈর্য আর সময়ের প্রয়োজন। এখানে তেমন কোনো উপকরণ লাগে না, শুধুমাত্র 2টি উপকরণ বা একটা উপকরণ হলে এই ট্র্যাডিশনাল মাওয়াটি তৈরি করে নেওয়া যায়। তো দেখুন বন্ধুরা, আমি 2 লিটার দুধ থেকে এই পরিমাণে মাওয়া পেয়েছি। আপনারা যদি পূর্ণ ফলমি ক্রিম বা পূর্ণ ননিযুক্ত দুধ হয় তাহলে এর থেকে আরেকটু বেশি পরিমাণে মাওয়া পেতে পারেন, অর্থাৎ যে দুধ থেকে কোনো সর উঠানো হয়নি এই ধরনের দুধ হলে আরও বেশি পরিমাণে মাওয়া পেতে পারেন।
তো এরকম পছন্দ মতো শেপে আমার সবকটি মাওয়া তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই মাওয়াগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য, যাতে ভালো করে জমাট বেঁধে শক্ত হয়ে যায়। তো ট্র্যাডিশনালভাবে মাওয়াগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। ইনস্ট্যান্টভাবে মাওয়া কিভাবে তৈরি করবেন তার কিছু নিয়ম আপনাদের বলে রাখি। আপনারা 1 কাপ গরুর দুধের সাথে ফুল মিল্ক পাউডার 1 কাপ মিশিয়ে নেবেন। আর গুঁড়া দুধ কেনার সময় প্যাকেটের গায়ে অবশ্যই ফুল মিল্ক গুঁড়া দুধ দেখে কিনবেন। আমি ট্র্যাডিশনাল প্রসেসে যেভাবে মাওয়া তৈরি করলাম, ঠিক একই প্রসেসে এই ইনস্ট্যান্ট মাওয়াও আপনারা তৈরি করে নিতে পারবেন। আর ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করতে খুব বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিট সময় হলে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেওয়া হয়ে যায়। তো দেখুন, আমি 1 থেকে 1.5 ঘন্টা পরে এই মাওয়াগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। কতটা শক্ত হয়েছে আর কতটা জমাট বেঁধেছে। আর এই মাওয়াগুলো আমি খুব সহজেই কিভাবে বাটি থেকে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা বেশি দামে বাজার থেকে মাওয়া না কিনে এই রেসিপিটি ফলো করে খুব সহজে আপনারা এইভাবে মাওয়া তৈরি করে নিতে পারেন। তো আমি একটি মাওয়া গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম গ্রেটার না থাকে, তাহলে তারালা জালিযুক্ত বা ছাঁকুনির মাধ্যমে আপনারা এই মাওয়াটি গ্রেট করে নিতে পারেন। আবার ধারালো প্লাস্টিকের ডালার মাধ্যমে আপনারা এই মাওয়াটি গ্রেট করে নিতে পারেন। তো দেখুন, আমি কতটা পারফেক্টভাবে এই মাওয়াটি তৈরি করে নিতে পেরেছি। আপনারাও যদি এই রেসিপিটি ফলো করে মাওয়া তৈরি করেন, তাহলে আপনারাও পারফেক্টভাবে মাওয়াটি তৈরি করে নিতে পারবেন। আর এই মাওয়াটি তৈরি করে আপনারা 5 থেকে 6 মাস ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটু উপকারে আসে, তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। যদি আপনারা ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, পেজটি ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর নিয়মিত আমার ভিডিওর সঙ্গী হয়ে থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।